এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। তারেক রহমানের গোপন পরিকল্পনা ফাঁস। অবশেষে ইউনূসকেই বানানো হচ্ছে রাষ্ট্রপতি। এবার শুরু হয়ে গেছে মন্ত্রী ঝাঁটাই। আসছে 11 দলের নতুন কর্মসূচি। বিএনপি খুব দ্রুতই ক্ষমতা হারাতে চলেছে, কঠোর হুঁশিয়ারি দিলেন জামায়াত আমির। আরও জানাবো, রুমিন ফারহানাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে যাচ্ছে বিএনপি। বহিষ্কৃত নেতাদের নিয়ে যা জানালো হাইকমান্ড। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, এটা তো পুরনো কথা। শপথ নেওয়ার কয়েকদিনের মধ্যেই যে কাণ্ডটা ঘটল, কজন ভাবতে পেরেছিল বলুন তো? আজকের গল্প কোনো সাধারণ রিপোর্ট না, এটা বিএনপি সরকারের ভেতরে চলা এক বিশাল নীল নকশার কথা। এত অল্প সময়ে কেন এ প্রশাসন বিতর্কের মুখে? চলুন একটু গভীরে ঢুকে দেখা যাক। ক্ষমতার চেয়ারে বসার আগেই বিএনপি যেটা করল, শুনলে যে কেউ অবাক না হয়ে পারে না। সরকার গঠনের এত কম সময়ের মধ্যেই ভেতরে যে রহস্য লুকানো ছিল, সেটা এখন একেবারে স্পষ্ট। কী সে রহস্য? জানতে হলে একটু ধৈর্য ধরুন, কারণ যত সামনে যাবেন তত চমক পাবেন। এটা শুধু একটা খবর না, এটা ক্ষমতার শীর্ষে থাকা মানুষদের মাস্টার প্ল্যানের অংশ। এবার আসি আসল ঘটনায়। সড়কে চাঁদাবাজি, এটা নতুন কিছু না, কিন্তু এবার সরকারি সিল লাগিয়ে চাঁদাবাজিকে বৈধ করার চেষ্টা। সড়ক পরিবহন মন্ত্রণালয় থেকে বের হওয়া এক নির্দেশনায় স্পষ্ট বলা হয়েছে, সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়াটা আর চাঁদাবাজি না। হ্যাঁ, ঠিকই শুনছেন, হাসি মুখে টাকা নিলে সেটা লেনদেন, জোর করে নিলে তবেই চাঁদাবাজি। এ কেমন তত্ত্ব? প্রথম শুনে মনে হয়েছিল ভুল শুনছি, কিন্তু না, সোজা মন্ত্রণালয় থেকেই এই যুক্তি এসেছে। দেশে এখন এই ব্যাপার নিয়ে তুমুল আলোচনা হচ্ছে। এই একটা কথাতেই নতুন সরকারের আসল চেহারা উন্মোচিত। সরকারি ছাড়পত্র দিয়ে চাঁদাবাজিকে আইনি কাঠামো দেওয়ার এই অপচেষ্টা হয়তো সবার চোখে পড়ে না, কিন্তু একটু খোঁজ নিলেই বোঝা যায় ভেতরে অনেক বড় কিছু চলছে। আর এখানে আছে একটা বড় চমক। এই যে মন্ত্রী রবি, যিনি চাঁদাবাজির নতুন সংজ্ঞা দিচ্ছেন, তার মন্ত্রিত্ব বেশি দিন থাকছে না। শোনা যাচ্ছে তারেক রহমান মন্ত্রিসভায় বড় রদবদলের প্ল্যান করছেন। শুধু রবি নয়, তার মতো আরও অনেক বিতর্কিত মুখ খুব শিগগির মাত পড়বে। সামনে দেশবাসী আরও নাটক দেখবে। ডক্টর খলিলুর রহমান, এই নামটা নিশ্চয়ই অনেকের মনে আছে। ইউনূস সরকারের সময় তার রহস্যময় ভূমিকা সবাই দেখেছে। এবার তাকে সরাসরি পররাষ্ট্রমন্ত্রী বানানো হয়েছে। এখন প্রশাসনে ইউনূস কোটার দাপট। যারা কেবল আনুগত্যের জোরে মন্ত্রী হয়েছেন, যোগ্যতা কম, তাদের অনেকের সময় শেষ। এখন কৌশলগত কারণে তাদের রাখা হলেও তারেক রহমান ইতিমধ্যেই অনেকের নামের পাশে লাল দাগ টেনে রেখেছেন। রবির এই সমঝোতা চাঁদাবাজি তত্ত্ব তার ক্যারিয়ারের শেষ অধ্যায় লিখে দিয়েছে। সময় একটু লাগবে, কিন্তু বিদায় তার ঠিক হয়ে গেছে। এবার আসি ইউনূস ফ্যাক্টর আর সেই মেটিকিউলাস ইঞ্জিনিয়ারিংয়ে। বিএনপি কি এমনি এমনি ক্ষমতায়? মোটেও না। এর পেছনে ছিল আন্তর্জাতিক মানের রাজনৈতিক ইঞ্জিনিয়ারিং, ডক্টর ইউনূসের বিখ্যাত নকশা। এই নির্বাচন জনগণের প্রকৃত ভোটাধিকার ছিল না, এটা এখন কারও অজানা নয়। সবাই বুঝে গেছে এটা ছিল ভারত, আওয়ামী লীগ আর বিএনপির একটা সমঝোতার নির্বাচন। জনগণের ভোটকে নানা কৌশলে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। যুক্তরাষ্ট্র, ভারত সহ বড় বড় শক্তি নিজেদের স্বার্থে বিএনপিকে বসিয়েছে। কিন্তু ফ্রি লাঞ্চ তো কেউ দেয় না। ক্ষমতার বদলে বিএনপিকে চড়া মূল্য দিতে হচ্ছে। তার প্রথম কিস্তি ডক্টর খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানানো। সত্যি বলতে এটা ছিল বিশ্রী একটা সিদ্ধান্ত, কারণ খলিলুর রহমানকে মন্ত্রী বানানো মানেই নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠা। তবু আন্তর্জাতিক শক্তিকে খুশি করতে বিএনপি এই তেতো ওষুধ গিলে নিয়েছে। এখন মন্ত্রিসভায় ইউনূস গ্রুপের অনুপ্রবেশ শুরু। খলিলুর রহমান শুধু পররাষ্ট্রমন্ত্রী না, তিনি সামনে লবিস্ট হিসেবেও কাজ করবেন। ইউনূস গ্রুপের আরও অনেক প্রতিনিধি শিগগিরই মন্ত্রিসভায় ঢুকবে। এটা সময়ের ব্যাপার। প্রশ্ন উঠতে পারে, ওরা কিভাবে ঢুকবে? উত্তর সোজা, রবি আর তার মতো বিতর্কিতরা জনরোষ তৈরি করে নিজেরাই জায়গা ছেড়ে দিচ্ছে। চাঁদাবাজির লাইসেন্স দিয়ে মন্ত্রণালয় চালানো আদৌ সম্ভব কিনা সেটা বড় কথা না। আসল কথা, তারেক রহমান নিজেই ওদের সরিয়ে দেবেন, এটাই তার প্ল্যানের অংশ।
একটু অপেক্ষা করুন, দেখবেন ইউনুস গ্রুপের লোকজন ধীরে ধীরে মন্ত্রিসভায় একটা শক্তিশালী বলয় তৈরি করছে। এরপর রাষ্ট্রপতির ক্ষমতাও বাড়ানো হবে, আর শেষ পর্যন্ত ডক্টর ইউনুস নিজেই রাষ্ট্রপতি হবেন। এটাই এখন সবচেয়ে যৌক্তিক চিত্র। সত্যি বলতে এই পরিকল্পনাটা অবিশ্বাস্য মনে হলেও বর্তমান রাজনীতিতে এমনটাই ঘটছে। বিএনপিকে শর্ত সাপেক্ষে ক্ষমতায় আনা হয়েছে, আর আসল লক্ষ্য ইউনুসকে দেশের সর্বোচ্চ আসনে বসানো। লন্ডনের বৈঠকগুলোও সেই ইঙ্গিতই দেয়। জামায়াতের নীরবতা নিয়ে অনেকেই ভাবছে, এটা কি কৌশল, নাকি তারা আসলে আত্মসমর্পণ করেই বসে আছে? এখন জামায়াত প্রসঙ্গে আসি। সংসদে বিএনপির যে বিশাল সংখ্যাগরিষ্ঠতা, তাতে বিরোধী দলের কোনো বাস্তব ভূমিকা নেই। 2/3 আসন পেলে সংসদে বিরোধী পক্ষ কেবল নামেই থাকে। এখানেও তাই হচ্ছে। বিএনপি চাইলে সহজেই যে কোনো আইন পাশ করিয়ে নেবে। সংসদ বা রাজপথে জামায়াত বা এনসিপি যতই চিৎকার করুক, তাতে কিচ্ছু বদলাবে না। সংবিধান সংস্কার নিয়ে যা হচ্ছে সেটাই প্রমাণ। চেয়ার টেবিল ভাঙচুরেও কিছু হবে না, কারণ বিএনপির সেই অজেয় সংখ্যাগরিষ্ঠতা। তাহলে জামায়াত চুপ কেন? এখানেই রহস্য। সম্ভবত তারা আগেই জানে ডক্টর ইউনুস রাষ্ট্রপতি হবেন, আর তখন ক্ষমতার ভারসাম্য আসবে। কিংবা তারা বড় কোনো লাভের আশায় এই পুরো পরিকল্পনা মেনে নিয়েছে। রাজনীতিতে কেউই অতটা বোকা নয়, জামায়াতও না। তারা জানে কখন চুপ থাকতে হয়, আর সেটাই এখন তারা করছে। এদিকে সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে অন্য এক খেলা চলছে। ডেইলি স্টার প্রথমেই চাঁদাবাজির খবর প্রকাশ করেছে, কিন্তু এর জন্য ওই সাংবাদিকের কত বড় বিপদ আসতে পারে সেটা বলাই বাহুল্য। বিএনপি সরকারের সময়ে ক্যাডারদের চাঁদাবাজি নিয়ে রিপোর্ট মানে নিজের হাতে আগুনে হাত রাখা। সংবাদপত্রের স্বাধীনতা কতটা থাকবে সেটা আমরা এখনই দেখতে পাচ্ছি। হাসিনার আমলেও সাংবাদিককে জেলে যেতে হয়েছে। এখনও কি হয় সময়ই বলবে। ডেইলি স্টার এত সাহস দেখালো হয়তো ভারতের কোনো অদৃশ্য সমর্থন আছে বলেই। কিন্তু বিএনপিকে ভুলে গেলে চলবে না। ভারত এখন পাশে থাকলেও একদিন ঠিকই সরে যাবে। যখন মাঝপথে ফেলে দেবে, তখন বুঝবে আসলে ভারত কি চেয়েছে। বন্ধুর মুখোশ পরে ভারত বিএনপিকে খাদের কিনারে নিয়ে যাচ্ছে। আরেকটা বিস্ময়কর খবর, তারেক রহমানের নতুন সরকারে বেশ কিছু সাবেক শিবিরের লোক ঢুকে গেছে। ওদের পলিটিক্যাল ভাষায় বলে গুপ্তচর। তদন্তে দেখা গেছে নীতি নির্ধারণী পর্যায়ে এমন কিছু লোক আছে যাদের সহজে সরানো সম্ভব নয়। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।